ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজ টোটো নিয়ে যাব দীঘার মোহনায়। টোটোওয়ালাকে বললাম তাড়াতাড়ি চলো, না হলে জ্যান্ত মাছ দেখতে পাবো না। গিয়ে দেখলাম জেলেরা জাল গোটানো শুরু করেছে। আর সকালে যে কোনো জায়গায়, সেটা পাহাড় হোক বা সমুদ্র, সকালের আবহাওয়া কিন্তু দারুণ থাকে। গুড মর্নিং বন্ধুরা, আমি ভাস্কর। আজ চলে এসেছি দীঘার মোহনাতে মাছ ধরা হচ্ছে। আর আমরা জানি বাঙালির খাবার মানেই মাছ আর ভাত। এখানে অনেক মাছ দেখব, চলো দেখা যাক। ট্যাংরা? হ্যাঁ, ট্যাংরা মাছ দেখি। এই যে কাকা এই শুনে এটা কি বলছে? এটা এটা কি মাছ গো? এটা কি গো? এটা ফিতে মাছ। ফিতে? এই নৌকোয় করে জেলেরা মাছ নিয়ে এসছে, তারা জাল গুটোচ্ছে। আমরা যে হোটেলে রয়েছি নিউ দীঘাতে, অর্থাৎ মর্নিং গ্লো থেকে মোহনা দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই 15 থেকে 20 মিনিট সময় লাগছে টোটোতে করে আসতে। ভাড়া নেবে 100 টাকা। এই যে জেলেরা সব জাল গুটোচ্ছে। এই যে সমুদ্র, কিছুক্ষণ আগে মাছ ধরা হয়েছে, বহু মাছ, ছোট বড় অনেক ধরনের মাছ রয়েছে। তোপসে, ভোলা আর ভেটকি, ট্যাংরা, সামুদ্রিক ট্যাংরা। আর এই দীঘার পাড়ে বহু লোকের সমাগম, তারা সবাই এসছে মোহনাতে মাছের জন্য, মাছ দেখার জন্য। আমরা এখন দীঘার মোহনার মাছের আড়তে। হ্যাঁ, কি মাছ রে বাবা? কি মাছ গো এটা? ফাল মাছ, বড় নাঙ্গলে যে ফাল। ও ফাল মাছ না? সঙ্গে তো কিছু আছে, ফিতে মাছ, লাল চিংড়ি। মাছের আড়তে পমফ্রেট, বরফ দেওয়ার কাজ চলছে। এগুলো সব ট্রান্সফার। ভালো আছে। এটা কি মাছ রে? সাদা মাছ। সাদা না, আমাদের দিকে পাওয়া যায়। দেখ ছোটো ছোটো পমফ্রেটটা বিক্রি হয়। ওগুলো ছাড়ে তখন নাকি? রেখে বরফ দিয়ে আবার এখানে দেখুন চিংড়ির ভ্যারাইটি, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ রয়েছে। এখানে দেখুন কাঁকড়া, বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে এখানে। এটা আমরা আছি দীঘার মোহনাতে। দীঘার মোহনায় যে মার্কেট রয়েছে, আড়ত রয়েছে, সেই আড়তে রয়েছে। বিশাল বড় শঙ্কর মাছ দেখুন।